রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি চিরদিন থাকবো না, কিয়ামত পর্যন্ত থাকবো না। আমি যাওয়ার পর তোমাদের জন্য দুটি জিনিস আমি রেখে যাচ্ছি। যে দুটি জিনিস তোমরা যদি অনুসরণ করো, আঁকড়ে ধরো, তাহলে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিনও গোমরা হবে না। সেই দুটি জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের আদর্শ। এই কোরআন এবং সুন্নাহকে তোমরা যদি আঁকড়ে ধরো, কোরআন সুন্নাহর অনুসরণ করো, আনুগত্য করো, আমি না থাকলেও কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বর্ণনা, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, আহমদের মধ্যে এসেছে। হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা যাতা ইয়াউমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করেন, আমাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। সুম্মা ক্বাবালা আলাইনা বিওয়াজহিহি, ফজরের নামাজের জামাত শেষ হওয়ার পর তিনি আমাদের দিকে মুখ ফিরে তাকিয়ে বসলেন। ফাওয়াআযানা মাউইযাতান বালিগাতান, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল অনেক গুরুত্বপূর্ণ বয়ান করলেন, নসিহত করলেন। এমন গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ রাসূল করলেন, যে নসিহত অত্যন্ত আবেগী নসিহত, মর্মস্পর্শী নসিহত। জারাফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুবু, যেই বয়ান শোনার পর, যেই নসিহত শোনার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা উপস্থিত ছিলেন, তাদের সকলের অন্তর নরম হয়ে গিয়েছিল, বিগলিত হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের ওয়াজ শোনার পর সকলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع। ওই মজলিসের মধ্যে এক সাহাবী আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যে বয়ান করলেন, যে ওয়াজ করলেন, যে নসিহত করলেন, ইতোপূর্বে এত আবেগী, এত মর্মস্পর্শী, এত দামি ওয়াজ আপনার কাছ থেকে আমরা শুনি নাই। আপনার এই আজকের এই ওয়াজ শুনে মনে হচ্ছে এই ওয়াজ মনে হয় আপনার জীবনের শেষ ওয়াজ, শেষ বয়ান, শেষ নসিহত। ওই সাহাবী বলেন, ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছ থেকে আরো কিছু নসিহত শুনতে চাই। সর্বশেষ আমাদের উদ্দেশ্যে ফিনিশিং কিছু নসিহত আমাদেরকে করেন, সর্বশেষ লাস্ট কিছু বয়ান আপনি আমাদের উদ্দেশ্য করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নসিহত করলেন। আল্লাহ রাসূল বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা সকলেই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তোমাদের কলবের মধ্যে আল্লাহর ভয়কে স্থান দাও, তোমরা মুত্তাকি হয়ে যাও। ওয়াসসামঈ ওয়াত-তাআতি ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদি তোমাদের নেতা, তোমাদের ইমাম, যিনি তোমাদের নেতা হবে, যিনি তোমাদের আমির হবে, যিনি তোমাদের ইমাম হবে, সে যদি কোরআন সুন্নাহ বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কোনো কথা না বলে,
সে যদি হাবশী গোলাম হয়, তারপরও তোমরা তোমাদের নেতা, তোমাদের আমিরের আনুগত্য তোমরা করো, তোমরা তোমাদের নেতা ইমাম আমিরের কথা তোমরা মেনে চলো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিনে কিরাম, পর্দার থেকে শ্রবণলতা আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে সুস্থ হায়াত নিরাপদের সাথে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, কোরআন সুন্নাহর এই আলোচনায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আমরা সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠের সমস্বরে কালিমাত শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস চলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে গত জুমায় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলের গোটা জীবনকে বলা হয় সিরাত। রাসূলের সিরাত একজন মুমিনের জন্যে, একজন মুসলমানের জন্যে রাসূলের সিরাতের অনুসরণ অনুকরণ একজন মুমিনের জন্য এটা আল্লাহ তাআলা বাধ্য করেছেন, ওয়াজিব করেছেন। আল্লাহ রাসূলের আনুগত্য করা, আল্লাহ রাসূলের অনুসরণ করা আমাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আবশ্যক করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা হচ্ছে আমাদের জন্যে আলোচনার বিষয়বস্তু। রাসূলের মিলাদের আলোচনা, এটার জিকির যত বেশি হবে, রাসূলের মিলাদ থেকে আমরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে পারব। রাসূলের মিলাদের মাধ্যমে আমাদের ঈমান শক্তিশালী হবে, রাসূলের প্রতি ভালোবাসা মহাব্বত তৈরি হবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সেটা আমল করার মতো বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছেন সেভাবে
আমাদের পক্ষে নতুন করে জন্মগ্রহণ করা সম্ভব? রসুলের এই যে জন্মগ্রহণ সংক্রান্ত যে ঘটনাগুলো, যে মুআজিজাগুলো আমরা জানি, আলোচনা শুনি, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই খাস। এগুলো আমরা আলোচনা করতে পারবো, কিন্তু এগুলো আমরা আমল করতে পারবো না। কিন্তু রসুলের যে সিরাত, রসুলের যে আদর্শ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুন্নাহ রেখে গিয়েছেন, সেগুলো হচ্ছে আমাদের অনুসরণের বিষয়, অনুকরণের বিষয়, আনুগত্যের বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন আজকে ১৫০০ বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে নেই, কিন্তু উম্মত যেন পথভ্রষ্ট না হয়, উম্মত যেন পথহারা না হয়, ১৫০০ বছর আগে উম্মতের জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনায় দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বর্ণনা, মুয়াত্তা মালিকের বর্ণনা, হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি চিরদিন থাকবো না, কিয়ামত পর্যন্ত থাকবো না। আমি যাওয়ার পর তোমাদের জন্য দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, যে দুটি জিনিস তোমরা যদি অনুসরণ করো, অনুকরণ করো, আঁকড়ে ধরো, তাহলে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিনও গোমরা হবে না। সেই দুটি জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের আদর্শ। এই কোরআন এবং সুন্নাহকে তোমরা যদি আঁকড়ে ধরো, কোরআন সুন্নাহর অনুসরণ করো, আনুগত্য করো, আমি না থাকলেও কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বর্ণনা, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, আহমদের মধ্যে এসেছে। হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা যাতা ইয়াউমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করেন, আমাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। সুম্মা ক্বাবালা আলাইনা বিওয়াজহিহি, ফজরের নামাজের জামাত শেষ হওয়ার পর তিনি আমাদের দিকে মুখ ফিরে তাকিয়ে বসলেন। ফাওয়াআযানা মাউইযাতান বালিগাতান, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল অনেক গুরুত্বপূর্ণ বয়ান করলেন, নসিহত করলেন। এমন গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ রাসূল করলেন, যে নসিহত অত্যন্ত আবেগী নসিহত, মর্মস্পর্শী নসিহত। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, যেই বয়ান শোনার পর, যেই নসিহত শোনার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা উপস্থিত ছিলেন, তাদের সকলের অন্তর নরম হয়ে গিয়েছিল, বিগলিত হয়ে গিয়েছিল। আল্লাহ রসুলের ওয়াজ শোনার পর সকলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع। ওই মজলিসের মধ্যে এক সাহাবী আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকে আপনি যে বয়ান করলেন, যে ওয়াজ করলেন, যে নসিহত করলেন, ইতোপূর্বে এত আবেগী, এত মর্মস্পর্শী, এত দামি ওয়াজ আপনার কাছ থেকে আমরা শুনি নাই। আপনার এই আজকের এই ওয়াজ শুনে মনে হচ্ছে এই ওয়াজ মনে হয় আপনার জীবনের শেষ ওয়াজ, শেষ বয়ান, শেষ নসিহত। ওই সাহাবী বলেন, ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছ থেকে আরো কিছু নসিহত শুনতে চাই। সর্বশেষ আমাদের উদ্দেশ্যে ফিনিশিং কিছু নসিহত আমাদেরকে করেন, সর্বশেষ লাস্ট কিছু বয়ান আপনি আমাদের উদ্দেশ্য করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নসিহত করলেন। আল্লাহ রাসূল বলেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা সকলেই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তোমাদের কলবের মধ্যে আল্লাহর ভয়কে স্থান দাও, তোমরা মুত্তাকি হয়ে যাও। ওয়াসসামঈ ওয়াত-তাআতি ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদি তোমাদের নেতা, তোমাদের ইমাম, যিনি তোমাদের নেতা হবে, যিনি তোমাদের আমির হবে, যিনি তোমাদের ইমাম হবে, সে যদি কোরআন সুন্নাহ বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কোনো কথা না বলে, সে যদি হাবশী গোলাম হয়, তারপরও তোমরা তোমাদের নেতা, তোমাদের আমিরের আনুগত্য তোমরা করো, তোমরা তোমাদের নেতা, ইমাম, আমিরের কথা তোমরা মেনে চলো। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। ও আমার সাহাবীরা, দুনিয়াতে আমি থাকবো না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যাওয়ার পর দুনিয়ার মধ্যে তোমরা বিভিন্ন ইখতিলাফ দেখতে পারবে, বিভিন্ন মতভেদ দেখতে পারবে, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন তরিকা, বিভিন্ন আদর্শ দুনিয়ার মধ্যে দেখতে পারবে। প্রত্যেক দলের লোক, প্রত্যেক তরিকার লোক, প্রত্যেক আদর্শের লোক সবাই নিজেকে হক দাবি করবে, সবাই নিজেকে ভালো দাবি করবে, সবাই নিজেকে জান্নাতি দাবি করবে। যখন দুনিয়ার মধ্যে ইখতিলাফ শুরু হয়ে যাবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, ওই সময় তোমাদের জন্য করণীয় কি? তোমরা কোন দলে অন্তর্ভুক্ত হবে, কোন দলে অংশগ্রহণ করবে, কাকে মানবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ওই ইখতিলাফের জামানায়, ওই মতভেদের জামানায়, ওই ফিতনার জামানায় তোমাদের জন্য আমি নসিহত করে গেলাম। তোমরা যদি হকের উপর থাকতে চাও, তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, গুমরাহি থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমাদের জন্য আমি নসিহত করে গেলাম, ফাআলাইকুম বিসুন্নতি। ওই ইখতিলাফের জামানায় তোমরা আমার সুন্নতের উপর, আমার আদর্শের উপর তোমরা অটল থাকবে, আমার সুন্নত অনুসরণ করবে, আমার আদর্শ অনুগ্রহণ করবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সুন্নতের অনুসরণ করবে, তাদের আনুগত্য করবে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। ওই ফিতনার জামানায়, ইখতিলাফের জামানায়, মতভেদের জামানায় আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে তোমরা এত শক্তভাবে আঁকড়ে ধরবে, যেমনি ভাবে মানুষ দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে কোনো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরে, ঠিক তেমনি ভাবে আমার সুন্নাহকে, খুলাফায়ে রাশিদার সুন্নাহকে তোমরা সেভাবে শক্তভাবে আঁকড়ে ধরবে।
আমার সুন্নতের অনুসরণ আনুগত্য করবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য যে দ্বীন রেখে গেলাম, আমি যে ইসলাম রেখে গেলাম, এই দ্বীনের মধ্যে, এই ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস তোমরা আবিষ্কার করবে না, নতুন কোনো জিনিস ইবাদত মনে করে, সওয়াব মনে করে এই দ্বীনের মধ্যে প্রবেশ করাবে না। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে, আমার রেখে যাওয়া ইসলামের মধ্যে কেউ যদি দ্বীন মনে করে, সওয়াব মনে করে, শরীয়ত মনে করে, যেই কাজ আমি করি নাই, যেই কাজ আমার সাহাবায়ে কেরাম করে নাই, যেই কাজ আমি করতে বলি নাই, যেই কাজের অনুমোদন আমি দেই নাই, এমন কোনো কাজ যদি কেউ আমার দ্বীনের মধ্যে সওয়াব মনে করে, শরীয়ত মনে করে প্রবেশ করাই, নিঃসন্দেহে ওই কাজ যত ভালো কাজই হোক না কেন, ওই কাজ হলো বেদাত, ওই কাজ হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টের স্থান হলো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লম্বা হাদিস থেকে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট যে আল্লাহ রাসূল উম্মতের জন্যে শেষ জামানায় উম্মত যে ফিতনার মধ্যে পড়ে যাবে, উম্মত যে বিভিন্ন দলে বিভিন্ন মত পার্থক্যের মাঝে কি করবে, কোন দলে যাবে, কার কথা শুনবে, কাকে অনুসরণ করবে, এই নিয়ে উম্মত যে টেনশনে পড়ে যাবে, আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে সেটা বুঝে উম্মতের জন্য সেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছে যে ইখতিলাফের জামানায়, ফিতনার জামানায় এক একজন এক এক কথা বলবে, সবাই নিজেকে হক দাবি করবে, সবাই বলবে আমরাই হক, আমরাই জান্নাতি, আমরাই কোরআন সুন্নাহর উপর আছি। আল্লাহ রাসূল বলেন, ওই সময় তোমাদের দায়িত্ব হবে, তোমাদের কাজ হবে, আমি যে সুন্নাহ রেখে গেলাম, আমার যে আদর্শ আমি রেখে গেলাম, আমার সেই আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে, আমার সাহাবায়ে কেরামের আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে। আমার সাহাবায়ে কেরাম যেই কাজ করেছে, আমি যেই কাজের অনুমোদন দিয়েছি, যেই কথা বলেছি, যেই কাজ করতে বলেছি, তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তোমরা নতুন করে দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে সওয়াব মনে করে এমন কোনো কাজ তোমরা করবে না যেটা আমি করি নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই। তোমরা যদি এমন কাজ করো, নিঃসন্দেহে সেটা হবে বেদাত, সেটা যত ভালো কাজই হোক না কেন। আর যারা বেদাত করবে তারা পথভ্রষ্ট, আর পথভ্রষ্টদের স্থান হলো জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের সুন্নাহ, এটার মধ্যেই উম্মতের সবচাইতে কল্যাণ নিহিত। রাসূলের আদর্শের বাহিরে, রাসূলের সুন্নাহর বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে আমাদের মধ্যে কোনো কল্যাণ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীতে, আল্লাহর কোরআনে, আল্লাহ তাআলা কোরআনে এত এত বিষয় নিয়ে আলোকপাত করেছেন, এত এত বিষয় নিয়ে আল্লাহ তাআলা বয়ান করেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবে কিবরিয়া, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, সেই পেয়ারা হাবিবের জন্মদিন পালন করার বিষয়ে কোরআনের একটি আয়াত, একটি শব্দ কোরআনে আল্লাহ তাআলা বলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল কোন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তার জন্মদিন উদযাপন করা, জন্মদিবস পালন করা,
এই বিষয়ে আল্লাহ রসুল একটি কথাও বলে যান নাই। অথচ কোরআনের মধ্যে আল্লাহ রসুলের আদর্শের কথা, আল্লাহ রসুলের আনুগত্যের কথা, কোরআনের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য, হালাল হারাম সব বিষয় আনা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একজন পার্সনের তার জন্মদিবস পালনের ব্যাপারে একটি কথাও কেন বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের ব্যাখ্যা সব বিষয়ে আল্লাহ রাসূল আলোচনা করলেন, কিন্তু আল্লাহ রাসূল একবারের জন্য কেন তার নিজের জন্মদিন পালনের কথা বললেন না? কেন বললেন না? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কাছে জন্মদিন পালন করাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রসুলের আনুগত্য করা, আল্লাহ রসুলের অনুসরণ করা। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার ৩০০ বৎসর পরে ঈসা আলাইহিস সালামের কিছু উম্মত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন শুরু করে। ডিসেম্বরের ২৫ তারিখ খ্রিস্টানদের যেই ধর্মীয় উৎসব বড়দিন ২৫শে ডিসেম্বর, এটা হচ্ছে তাদের যীশু খ্রিস্টের জন্মদিবস। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় তিনি কখনো জন্মদিবস পালন করেননি। ঈসা আলাইহিস সালামের যারা সাহাবী ছিলেন, সহচর ছিলেন, তারা কেউ জন্মদিবস পালন করেনি। কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার ৩০০ বৎসর পরে ঈসা আলাইহিস সালামের কিছু উম্মত তারা মহাব্বত করে, আবেগে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন শুরু করে। তারা যখন জন্মদিবস পালন শুরু করে, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে ঈসা আলাইহিস সালাম নিজে কখনো জন্মদিন পালন করলেন না, ওনার যারা সাহাবী ছিল তারা কখনো করলো না, তোমরা এখন কেন করছো? তারা উত্তর দিয়েছিল, আমরা ঈসা আলাইহিস সালামের মহাব্বতে, ভালোবাসায় ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করব, আর এই জন্মদিবসে ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আমরা আলোচনা করব, যে আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারব। এইভাবে প্রথম বৎসর শুরু হলো। প্রথমে ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হতো, কিন্তু তারা যখন দেখলো ওই অনুষ্ঠানে সকলকে দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না, সকল শ্রেণীর মানুষ আসছে না, তারা বিশেষ করে যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য ওই অনুষ্ঠানের মধ্যে নতুন করে তারা বাদ্যযন্ত্রের আমদানি করলো। তখন বাদ্যযন্ত্রের কারণে দেখা যাচ্ছে সেখানে লোকজনের সমাগম বেশি হলো। একটা পর্যায়ে এমন হলো যে সেখানে গান বাজনার আয়োজন করা হলো। একটা পর্যায়ে এমন হলো যে আস্তে আস্তে সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্তর আলোচনা বাদ চলে গেল। এই 25শে ডিসেম্বর বড়দিনে, ক্রিসমাস ডেতে সেখানে নাচ গান, মদ, জোয়া, সেখানে আসর বসে, এবং সেই দিনে এত পরিমাণ মদ পান করা হয়, সারা বৎসরে এত পরিমাণ মদ পান করা হয় না। সেই দিনে এত পরিমাণ নারীদের সতীত্ব নষ্ট হয়, সারা বৎসরে এত পরিমাণ নারীর সতীত্ব নষ্ট হয় না। একটা জিনিস দেখেন, ঈসা আলাইহিস সালামের মহাব্বতে তারা যেই কাজ শুরু করেছে, ভালো কাজ মনে করে শুরু করেছিল, কিন্তু এই কাজটা ঈসা আলাইহিস সালাম করেননি। ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী, যারা সাহাবী, তারাও করে নাই। কিন্তু যারা শুরু করেছে, ভালো কাজ মনে করে করেছে, কিন্তু সেটার অবস্থা, সেটার পরিণাম এমন হয়েছে, সেটা ভালোর চাইতে সবচাইতে জঘন্যতম কাজে গিয়ে সেটা পরিণত হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আমাদের নিজেদের জন্মদিন পালন করি, জন্মদিবস পালন করি, সেখানেও দেখা যায় আমরা অনেকেই গান বাজনার আয়োজন করি।
যেটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন যে এই সোমবারে আমি এই জন্য রোজা রাখি কারণ এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারে সর্বপ্রথম আমি ওহীপ্রাপ্ত হয়েছি, নবুয়ত লাভ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি গত জুমায় বলেছিলাম যে 3 ব্যক্তি আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে এসেছিলেন, এসে আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে জানতে চেয়েছিলেন। তাদের কাছে মনে হলো আল্লাহ রসুলের ইবাদত সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সেই জন্য এক ব্যক্তি বলেছিল যে এখন থেকে আমি সারা রাত নামাজ পড়ব, আমি আর কখনো রাত্রিবেলায় ঘুমাবো না। আরেক ব্যক্তি বলেছিল যে আমি সারা বছর নফল রোজা রাখবো, একদিনের জন্য রোজা ছাড়বো না। আরেকজন বলেছিল যে আমি কখনো বিয়ে শাদী করবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে আল্লাহ রসুল কিন্তু খুশি হননি। তাদের কথা কিন্তু ভালো কথা, ইবাদতের কথা বলেছে। তারা কিন্তু গুনাহের কথা বলেনি যে সারা রাত আমি নামাজ পড়বো, এটা ভালো কাজ না। সারা বছর আমি নফল রোজা রাখবো, নিশ্চয়ই ভালো কাজ। আমি সাংসারিক ঝামেলা এড়ানোর জন্য বিয়ে শাদী ছেড়ে দেব, ইবাদতে মশগুল থাকব, বাহ্যিক দৃষ্টিতে এটা ভালো কাজ, এটা আবেগের সাথে বলেছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের চাইতে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি আমি, আল্লাহকে ভয় পাই বেশি আমি। সুতরাং আমি যেভাবে করেছি সেভাবেই তোমরা আমল করবে। আমি রাত্রিবেলায় ঘুমাই, আবার রাত্রিবেলায় নামাজ পড়ি। আমি দিনের বেলায় কিছুদিন রোজা রাখি, আবার কিছুদিন রোজা ভঙ্গ করি। আমি স্ত্রীর সাথে সংসার করি। সুতরাং তোমরা আমি যেভাবে করি সেভাবেই করবে। ফামান রগিবা আন সুন্নতি, আমার আদর্শের বাহিরে গিয়ে, আমার সুন্নাতের বাহিরে গিয়ে তোমরা আবেগ দিয়ে কোনো কিছু বাড়িয়ে করতে পারবে না, কমিয়েও করতে পারবে না। তাহলে তোমরা আমার সুন্নত থেকে দূরে সরে গেলে, আর যারা আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন আদর্শ আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রসুলের যে আদর্শ, এই সিরাত আমাদের জন্য মানা আবশ্যক। কেন? আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, কারোর জীবনী মানাকে, কারোর আদর্শ মানাকে আমাদের জন্য আবশ্যক করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে, আদর্শকে আমাদের জন্য আবশ্যক কেন করলেন? কারণ আল্লাহ তাআলা আল্লাহ রসুলের জীবনী আমরা যদি পর্যালোচনা করি, আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত যে সময়, এই সময়টুকু তখন তিনি আল্লাহ রসুল নবুয়ত পাননি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ওহী আসতো না, তখন আল্লাহ রসুল ইসলামের কাজ শুরু করেননি। ওই সময়টা পর্যন্ত আমাদের রসুল কোনো গুনাহের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে জড়িত করেননি। আল্লাহ তাআলা আমাদের নবীকে নবুয়তের পরবর্তী সময় মৃত্যু পর্যন্ত তো কোনো গুনাহের মধ্যে জড়িত হননি তিনি। এমনকি জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত তিনি তার এই 40 বছরের হায়াতে তিনি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হননি। আমাদের রাসূল এমন একজন পার্সন, এমন একজন ব্যক্তি যার গোটা জীবনের মধ্যে কোনো ভুল নাই, কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পর্যালোচনা করি, 14 বছর বয়স, ওই সময় আল্লাহ রসুলের পার্শ্ববর্তী বাড়িতে একজন ধনাঢ্য ব্যক্তির মেয়ের বিয়ে, এবং সেই বিয়েকে কেন্দ্র করে সেখানে জোরে বাদ্যযন্ত্রের আওয়াজ তারা আয়োজন করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়স, যখনই গান বাজনা শুরু হবে ঠিক তখনই আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি হিকমত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েন।
আল্লাহ রসুল সেই গান বাজনার আওয়াজ আল্লাহ রসুলের কান দিয়ে যাননি। যতক্ষণ পর্যন্ত গান বাজনা চলমান ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের রসুল ঘুমন্ত ছিলেন, বেহুশ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বয়সেও অনিচ্ছাকৃতভাবেও গানের আওয়াজ তিনি শুনেননি, আল্লাহ তাআলা শুনাননি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, ওই সময় মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর কাবা ঘর পুনরায় নির্মাণ শুরু করে কুরাইশগণ। আল্লাহর ঘর কাবা যখন তারা নির্মাণ শুরু করে, কুরাইশরা সবাই নির্মাণ কাজের মধ্যে শরিক হয়েছে। কিন্তু যখন তারা শরিক হয় তখন তারা কাজ করার সময় তাদের দেহের মধ্যে কোনো পোশাক ছিল না, উলঙ্গ হয়ে তারা কাজ করছিল। তাদের এই চিন্তা চেতনা ছিল, যেই পোশাক পরে আমরা নানা রকম অপরাধে জড়িত থাকি, সেই পোশাক পরে আল্লাহর ঘরের মতো এত পবিত্র ঘরের কাজ আমরা কিভাবে করব। এই জন্য তারা নিজেদের পোশাক খুলে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের কাজে সবাই লিপ্ত হয়ে যায়। একজন মুসলমানের জন্য সতর ঢাকা ফরজ। একজন মুসলমান, একজন আশিকে রাসূল, সে কখনো সতর খোলা রাখতে পারে না। একজন পুরুষের জন্য সতর কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একজন পুরুষের সতর, এটা ঢেকে রাখা তার জন্য ফরজ সর্ব অবস্থায়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে তুমিও এই কাজে শরিক হও, যে আল্লাহ রসুল যখন শরিক হবেন তখন ওনাকে বলা হলো তুমিও আমাদের মতো উলঙ্গ হয়ে যাও। আল্লাহ রসুল ওই বয়সে তিনি নারাজ হয়ে গেলেন। তিনি বললেন আমি উলঙ্গ হতে পারবো না। যখনই আল্লাহ রসুলের কাপড় খোলার জন্য একটু জোরাজোরি করা শুরু করে দিল, ওই সময় আল্লাহ তাআলার কি হিকমত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রসুলের কাপড় আর কেউ খুলতে পারল না। যতক্ষণ পর্যন্ত এই কাবা ঘর নির্মাণ কাজ শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল তিনি বেহুশ ছিলেন। কাবা ঘর নির্মাণ শেষ হলো, আল্লাহ রসুলের হুশ ফিরে এসেছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই যে উলঙ্গ হওয়া একটি কবিরা গুনাহ, সতর খোলা, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। নবুয়তের আগেও আল্লাহ তাআলা আমাদের নবীকে এই সকল প্রকারের গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের জীবনে কোনো ভুল নাই, যে মানুষের জীবনে কোনো গুনাহ নাই, একমাত্র আম্বিয়ায়ে কেরাম ছাড়া, নবীগণ ছাড়া পৃথিবীতে সকলেই গুনাহের মধ্যে কম বেশ আমরা জড়িত। নবীগণ হচ্ছেন মাসুম। আমাদের নবীকে আমরা এই জন্য অনুসরণ করব কারণ আমাদের নবী সারা জীবনে ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহের মধ্যে জড়িত হননি। আল্লাহ তাআলা আমাদের নবীকে কোনো গুনাহের মধ্যে জড়িত করাননি। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আমরা কেন অনুসরণ করব? আমাদের নবীকে কেন আমরা ফলো করব? আরেকটি কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা বৈশিষ্ট্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জামি'। জামি' শব্দের অর্থ হচ্ছে একত্রিতকারী। জামি' শব্দের অর্থ কি? কথা বলেন। একত্রিতকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনে একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনে যতগুলো অবস্থা হতে পারে, তার জীবনে যতগুলো পাঠ হতে পারে, তার জীবনের যতগুলো অংশ হতে পারে, প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা অংশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একত্র করেছেন। আল্লাহ রাসূলের জীবনে এমন কোনো দিক নাই যেই দিকটা আমরা খুঁজে পাব না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের নবীকে এমনভাবে গঠন করেছেন যে একজন পিতা সে যদি আদর্শ গ্রহণ করতে চায় তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পিতা পাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেউ যদি রাষ্ট্রনায়ক হিসাবে কারোর আদর্শ গ্রহণ করতে চায় তাহলে সে আমাদের নবীর দিকে যদি তাকায়
তাহলে সিরাতের মধ্যে, ইতিহাসের মধ্যে আমাদের নবী হবেন পৃথিবীর মধ্যে দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। কেউ যদি শ্বশুর হতে চায়, তাহলে আমাদের নবীর জীবনের দিকে যদি কেউ তাকায়, তাহলে আমাদের নবী হবেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম শ্বশুর। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিলেন, আল্লাহ রসুলের কন্যা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি অভিযোগ দিতে চাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই কথা পছন্দ করি না যে তুমি তোমার স্বামী সম্পর্কে আমাকে তুমি কোনো অভিযোগ করবে, কোনো কমপ্লেন করবে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে টুকটাক বিভিন্ন সমস্যা হতে পারে, কিন্তু সেটা তুমি আমার কাছে এসে বলবে, সেটা আমি পছন্দ করি না। বর্তমান সময়ে দেখবেন আমরা আমাদের অনেক বাবারা আছি যারা মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, শ্বশুর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, মেয়ের শ্বশুর কি বলল, মেয়ের শাশুড়ি কি বলল, মেয়ের স্বামী কি বলল, স্বামীর বোন কি বলল, এটা মেয়ের কাছ থেকে শুনে মেয়ের বাড়িতে মেয়ের মা বাবা গবেষণা শুরু করে এবং এটা নিয়ে মেয়ের সংসারের মধ্যে পর্যন্ত অশান্তি সৃষ্টি করে। অনেক মারা মেয়েদের সংসার ভাঙ্গার পিছনে বড় দায়ী, কারণ পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝামেলা হবে। একটা সংসারের মধ্যে চলতে গেলে অনেক কথা টুকটাক এদিক সেদিক হবে। মেয়ে শ্বশুর বাড়িতে যারা আছে তাদের সাথে টুকটাক ঝামেলা হবে, কিন্তু এটা নিয়ে যদি মেয়ের মা বাবা সেখানে যদি নাক গলাতে যায়, সেখানে যদি এটা নিয়ে বাড়াবাড়ি করতে যায়, শেষ পর্যন্ত দেখা যায় মেয়ের সংসারটা ভেঙে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এমন আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, আমি যে কোনো বিষয় আমি রসুলের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারবো। আপনি ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করবেন সেটা আল্লাহ রসুলের কাছ থেকে আমি গ্রহণ করতে পারবো। আপনি সন্তান কিভাবে লালন পালন করবেন সেটা আল্লাহ রসুলের আদর্শ থেকে আপনি গ্রহণ করতে পারবেন। প্রত্যেকটা কাজ, এমন কোনো কাজ নেই যে এমন কোনো সাইড নাই যেই সাইডে আপনি রসুলের আদর্শ পাবেন না। কিন্তু পৃথিবীতে যে যত বড় মহানায়ক হোক, যত বড় নেতা হোক, তার সব সাইড, সব দিকে তাকে আপনি আদর্শ পাবেন না। কেউ হয়তো বা বিজ্ঞানের লাইনে অনেক দূরে গিয়েছে, কেউ হয়তো বা রাজনীতির লাইনে অনেক দূরে গিয়েছে, এক একজন এক এক লাইনে গিয়েছে, কিন্তু তার গোটা জীবনই আপনি আদর্শ পাবেন না। আল্লাহ রসুলের শিশুকাল বলেন, যুবককাল বলেন, আল্লাহ রসুল স্বামী হিসাবে কেমন ছিল, যুবক হিসাবে কেমন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু হিসাবে কেমন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের কাছে কেমন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন, সব কিছু আমাদের রসুলের জীবনের মধ্যে আছে। এবং প্রত্যেকটা রসুলের প্রত্যেকটা জীবনী, প্রত্যেকটা আদর্শ আমরা গ্রহণ করতে পারবো নির্দ্বিধায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রসুলের জীবনীর মধ্যে, আমার রসুলের আদর্শের মধ্যে সর্বশ্রেষ্ঠ মডেল রেখেছি আমার রসুলের জীবনীর মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, সময় শেষ পর্যায়ে আমরা আমাদের জীবনে যদি সফলতা অর্জন করতে চাই, আমরা যদি হকের উপর থাকতে চাই, আমরা যদি জান্নাতের পথে যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে, আল্লাহ রসুলের সুন্নাহের বাহিরে গিয়ে আমরা কখনো শান্তি খুঁজে পাবো না, আমরা কখনো সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পাবো না, আমরা কখনো হেদায়েতের পথ খুঁজে পাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদেরকে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।